আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, ওই যুবক যখন জঙ্গলের মধ্যে আছে, ওই আল্লাহর বান্দা যুবক মনে মনে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, এখন আমি এমন অবস্থায় আছি, আমার মা বাবা কেউ নেই, আমার মা বাবা পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই যুবকরে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক এমন কোন গুনাহ নাই, করে নাই। গ্রামের ভিতরে ওই যুবক গুনাহের কারণে অন্যান্য যুবক সবগুলো গুনাহের মধ্যে নিমজ্জিত। গ্রামের সকলেই পরামর্শ করলো, সিদ্ধান্ত করলো, এই যুবকরে গ্রামে রাখা যাবে না, কারণ যুবকের গুনাহের কারণে অন্যান্য যারা রয়েছে সকলেই গুনাহের মধ্যে নিমজ্জিত হয়। আল্লাহর বান্দা এই যুবককে গ্রামের সকলেই পরামর্শ করার পর ওই আল্লাহর বান্দাকে হাতে পায়ে রশি বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। ওই আল্লাহর বান্দা এরকম ভাবে একদিন, দুই দিন, তিন দিন দিন অতিবাহিত হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা যখন এরকম অতিবাহিত হলো, আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। জমানের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, ও মুসা, অমুক জঙ্গলের ভিতরে আমার এক যুবক বান্দা আছে, তার তুমি জানাজাটা পড়াইয়া দাও। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওই যুবকের জানাজা দেওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, যে যুবকের প্রতি সকলেই নারাজ ও খুশি, ওই যুবকের জানাজা আপনি আমাকে পড়াইতে বললেন, কারণটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, ওই যুবক যখন জঙ্গলের মধ্যে আছে, ওই আল্লাহর বান্দা যুবক মনে মনে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, এখন আমি এমন অবস্থায় আছি, আমার মা বাবা কেউ নেই, আমার মা বাবা পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই যুবকরে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো তওবা করতে হবে, এমন তওবা যে তওবা করলে